তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার হিস্টোরি পেজ 321 প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর গ, বঙ্গদর্শন পত্রিকায়। 2 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান? সঠিক উত্তর খ, সরকারি নথিপত্র। 3 নম্বর, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? সঠিক উত্তর খ, অক্ষয় কুমার দত্ত। 4 নম্বর, এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল? সঠিক উত্তর ক, প্রাচ্য বিদ্যাচর্চার জন্য। এরপরে প্রশ্ন 5 নম্বর, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউটের বর্তমান নাম কি? সঠিক উত্তর ক, স্কটিশ চার্চ কলেজ। 6 নম্বর, ঈশানচন্দ্র রায় কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? সঠিক উত্তর গ, পাবনা বিদ্রোহ। 7 নম্বর, পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল? সঠিক উত্তর গ, 1875 খ্রিস্টাব্দে। 8 নম্বর, 1857 গ্রন্থের লেখক? সঠিক উত্তর ক, সুরেন্দ্রনাথ সেন। 9 নম্বর, গোরা উপন্যাসটি প্রকাশিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে ঘ, 1910 খ্রিস্টাব্দে। 10 নম্বর, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে ক, ভারত সভা। 11 নম্বর, এ হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক? সঠিক উত্তর হয়ে যাবে ঘ, প্রফুল্ল চন্দ্র রায়। 12, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল? সঠিক উত্তর হয়ে যাবে ঘ, প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। 13, AITUC এর প্রথম সম্পাদক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ক, দেওয়ান চমনলাল। 14, লাঙ্গলজার জমিদার এই স্লোগানটি ছিল? সঠিক উত্তর খ, তেলেঙ্গানা আন্দোলনে। 15, রামপা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে ঘ, গোদাবরী উপত্যকায়। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর খ, এনি বেসান্ত। 17, বুড়িবালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেন? সঠিক উত্তর গ, বাঘা যতীন। 18, ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ? সঠিক উত্তর ঘ, প্রীতিলতা ওয়াদ্দেদার। 19, ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে গ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 20, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল? সঠিক উত্তর হয়ে যাবে গ, হায়দ্রাবাদ। এরপরে দেখো, এক কথায় উত্তর দাও। কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে? তো ভারত স্বাধীনতা আইন অনুযায়ী ভারত স্বাধীনতা লাভ করে। কোন সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়? তো 1911 সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়। কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়? তো রাজা রবি বর্মাকে ভারতীয় চিত্রকলার জনক বলা হয়। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার। তারপরে ঠিক ভুল, অশনি সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক, এটা ভুল। ধরতি আবা কথার অর্থ হলো মুন্ডাদের পিতা, এটাও ভুল, কারণ ধরতি আবা কথাটির অর্থ হলো পৃথিবীর পিতা। ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়, তো এটা ঠিক। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটা ভুল। তারপর দেখো, স্তম্ভ মিলাও, শচীন্দ্র প্রসাদ, এন্টি সার্কুলার সোসাইটি, সমাচার দর্পণ, মার্সম্যান। দেবী সিংহ হয়ে যাবে রংপুর বিদ্রোহ। নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। তারপর চলে যাব আমরা ব্যাখ্যা এবং বিবৃতিতে। প্রথম বিবৃতিতে বলা আছে, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল। ব্যাখ্যা হয়ে যাবে 2, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। বিবৃতি 2 বলা আছে, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা পছন্দ করতেন না। সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 3, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না। বিবৃতি 3, ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়। ব্যাখ্যা হয়ে যাবে 1, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য। বিবৃতি 4, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বিশেষ গুরুত্বপূর্ণ। সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 2, এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীলকরদের অত্যাচার তুলে ধরেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।